ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে নিয়ে এক ঈশ্বর এই কথাই প্রচলিত রয়েছে। তাই ভগবান শিব এবং বিষ্ণু এরা দুজনেই এক এবং এদের কাজ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডতে ধর্মকে রক্ষা করে রাখা। কিন্তু তারা দুজনে এক হওয়া সত্ত্বেও কেন মহাদেব ও বিষ্ণু অবতারের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই ঘটনাই আজকের ভিডিওর আলোচিত বিষয়। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৌরাণিক কাহিনী হিসাবে যখন ধর্মের বিলুপ্তি ঘটার সম্ভাবনা সৃষ্টি হয় তখন ভগবান নানান অবতারে ধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়। ঠিক তেমনভাবেই ভগবান বিষ্ণুর এই অবতার অর্থাৎ নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য জন্ম নিয়েছিলেন। হিরণ্যকশিপু প্রজাপতি ব্রহ্মার তপস্যা করার ফলে ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে কোনো মানুষ বা পশু তাকে হত্যা করতে পারবে না এবং তাকে আকাশে বা মাটিতে কোথাও হত্যা করা সম্ভব নয় এবং কোনো অস্ত্রের সাহায্যে তাকে বধ করা অসম্ভব। এই জন্য হিরণ্যকশিপু হয়ে উঠেছিলেন অত্যন্ত ভয়ঙ্কর। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে মেরে ফেলতে চেয়েছিলেন, কেননা তার পুত্র ছিলেন বিষ্ণু ভক্ত। তবে তিনি প্রহ্লাদকে হত্যা করতে পারেননি। আর এই অধর্মী হিরণ্যকশিপুকে মারতে ভগবান বিষ্ণুদেব তার নৃসিংহ অবতার আবির্ভূত হয়েছিলেন, যিনি ছিলেন অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ। তিনি হিরণ্যকশিপুকে তার কোলে ধারালো নখের সাহায্যে হত্যা করেছিলেন, কিন্তু তাতেও নৃসিংহদেবের ক্রোধ শান্ত হলো না। নৃসিংহদেবের ক্রোধে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করে। তখন সমস্ত দেবতা ভগবান শিবের কাছে নৃসিংহদেবের ক্রোধকে শান্ত করার প্রার্থনা করেন। মহাদেব নৃসিংহদেবকে শান্ত করার জন্য তার অবতার বীরভদ্রকে পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও নৃসিংহদেবের ক্রোধকে শান্ত করতে পারা যায়নি। তখন ভগবান শিব সর্বেশ্বর হিসাবে নৃসিংহদেবের সামনে এলেন। প্রথমে সর্বেশ্বর নৃসিংহদেবের ক্রোধকে শান্ত করতে চেয়েছিলেন, কিন্তু নৃসিংহদেবের ক্রোধ শান্ত হলো না। এরপর 18 দিন ধরে সর্বেশ্বর ও নৃসিংহদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। অবশেষে নৃসিংহদেব সর্বেশ্বরের সামনে দুর্বল হয়ে পড়ে। তখন তার ক্রোধ শান্ত হয়। তখন নৃসিংহদেব বুঝতে পারেন যে ভগবান শিবের এই অবতার তার ক্রোধকে শান্ত করার জন্য আবির্ভূত হয়েছেন এই ধরায়। তারপর নৃসিংহদেব বিলীন হয়ে যান। এটাই ছিল মহাদেব এবং ভগবান বিষ্ণু অবতারের সেই যুদ্ধের কাহিনী। আমাদের আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।